এইটা কর্মসূচিটা হইল রাষ্ট্র ক্ষমতার যাওয়া, কিন্তু জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতার না গেলেও সারা বছর 3টা কাজ করতে পারে, পারেন না? জামাত ইসলামী যদি কোনোদিন রাষ্ট্র ক্ষমতার না যায় তাহলে কিন্তু সমাজে বালা কাজ করতে পারেননি না পারেন না? পারেন। কিতার লাগি জামাত ইসলামীর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে নেক কাজ আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং পরকালীন জীবনে জান্নাতের আশায় কিন্তু জামাত ইসলামী কাজ করে। এখন মনে করো জামাত ইসলামী ক্ষমতাত গেল, আমি ব্যক্তিগতভাবে আমার আমল বালা করতাম পারলাম না, আমি জান্নাতও যাইতাম পারলাম না, জামাত ইসলামের কোনো ক্ষতি হইব নি, আমার কোনো লাভ হইল নি। আর মনে করো জামাত ইসলামী কোনোদিন ক্ষমতাত গেল না, আর আমি যদি আমার নিজের আমলকে ঠিক করিয়া ওই যে বলছিলাম আমার ইসলামী কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে মানুষ আল্লাহর দিকে ডাকে নিজে নেক আমল করে এবং ঘোষণা করে আমি একজন মুসলমান, আমি যদি আমার নেক আমল করিয়া শুধরাইয়া আমি যদি জান্নাতের পথে যাইতাম পারি, আমি যদি জান্নাত লাভ করে নিতাম পারি, জামাত ইসলামী যদি কোনোদিন ক্ষমতাত না যায় তাহলে আমার কোনো লস আছে নি ভাই সাহেব? কিতাবত মুরব্বী, আমার কোনো লস আছে নি? আমার খালি লাভ আর লাভ, ঠিক আছে না? আমরা জামাত ইসলামী করি, ইসলামী সংগঠন করি ও উদ্দেশ্যে। অনেকে কইব ইসলামী সংগঠন করতে রাজনীতি খেলেবা, রাজনীতি না করলে আল্লাহ রাব্বুল আলামিনে কইরা এক কাফের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিনে কইরা তুমি রাজনীতি করা লাগবে, ও যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কইরা না তোমরা মাঝে একটা দল থাকাও লাগবে। দল মানে কিটা? একটা সংগঠন, সংগঠন দেখা লাগবে না? এখন দেখো একজন সাবেক এক, আমি এক গল্পটা কইয়া আমি শেষ করিয়া, সাবেক এক সেনা কর্মকর্তা, আমরা রাতগাঁও ইউনিয়ন মনরাজ গ্রামতান বাড়ি, তো তাই আমার ইকবাল সালাম ভাইয়ের কাছে একটা লেখা পাঠাইছেন, সালাম ভাই আমার শেয়ার করছেন লেখাটা। তাই লেখাটা পাঠাইছেন ও ধরনের যে বাংলাদেশের ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের মাঝে তাই বিভিন্ন ভাগে ভাগ করিয়া কইছেন যে দেওবন্দের অতটা দল, কওমের অতটা দল, খেলাফতের অতটা দল, এইভাবে আবার আহলে হাদিসের 6টা দল, আবার যারা আছে কিতা কয় ওই যে হরকাতুল জিহাদ জঙ্গি সংগঠন, জঙ্গি সংগঠনের 8টা দল, আর জামাত ইসলামীর 1টা দল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী কোনো কুন্দল নাই, কোনো দলে বিভাগে বিভক্ত নাই। তাহলে শক্তি কার বেশি? ঐক্যর শক্তি বেশি নাইনি? ঐক্যর শক্তি বেশি নাইনি? আমি আমার সাফ জ্ঞানে এটা মনে করি যে সবগুলো ইসলামী দল বালা। মৌলানা মওদুদী রাহিমাহুল্লাহ ফিসলা যে আমি জামাত ইসলামী করি, আপনি যদি জামাত ইসলামীর বালা লাগে তাহলে আপনি আওকা জামাত ইসলামীর শরীক ওকা, ওই যে জামাত ইসলামী করোকা এবং জামাত ইসলামী যে কাজগুলো করে সহযোগিতা করোকা। আর যদি জামাত ইসলামী বালা না লাগে তাহলে আপনি যে কোনো একটা ইসলামী দল করোকা। আর যদি কোনো ইসলামী দল আপনার বালা না লাগে আপনি একটা ইসলামী দল বানাওকা, এবং আমরা দাওয়াত দোকা আপনার যদি এটা আকীদা সঠিক হয়, আপনার যদি এটা সঠিক পথে থাকে তাহলে আমরাও আপনার ইত্তেবা কর্ম অনুসরণ কর্ম করিয়া আপনার লগে আমরা কিতা করবো, সংঘবদ্ধ হইব, সংগঠন করব। কথাটা কিতা খারাপ হয়েছেন? একই বক্তব্য, সুজা হিসাবে একই বক্তব্য। আজকের প্রেক্ষাপটে যদি জামাত ইসলামীর আপনার আর ভালো লাগে আওকা, জামাত ইসলামীর শরীক ওকা, জামাত ইসলামীর একটা সহযোগী যারা হয়েছেন না, সহযোগী ফরম আছে, সহযোগী ফরম পূরণের মাধ্যমে জামাত ইসলামীর সহযোগী ওকা। আর কিছু ওকা না হোক, কালকে আমাদের দিন হইতে পারবো বাবা আল্লাহ মরার আগে একটা ইসলামী দল নাম লেখাইয়া মরছে। কিতা কই মুরব্বী সাহেব, আল্লাহর কাছে তো ওখান কইতে পারবে না নি যে মরার আগে বা আল্লাহ ইসলামী একটা দল নাম লেখাইয়া ইসলাম। হ্যাঁ, আমি কত নাম করতাম পারছি জানি না, কিন্তু একটা ইসলামী দল নাম লেখাইয়া ইসলাম। ইসলামী দল জামাত ইসলামীতে আহ্বান করিয়া জামাত ইসলামের সহযোগী ফরম আছে, আপনার শরীক ওকা, সহযোগী ফরম পূরণ করিয়া শরীক ওকা, জামাত ইসলামের কাজ যে শক্তিশালী করোকা। আর যে জায়গা দেখবা যে এই কাজটা জামাত ইসলামের আমার ভালো লাগে না, আমরা একটু স্মরণ করবা বলে ও কাজটা আপনার আর ভালো লাগে না, ওটা সংশোধন করুক। আমরা 100 বার দিয়েছি, আমরা তো সংগঠনটা মানুষের সংগঠন নাইনি, ঠিক আছে না? এই সংগঠনটা কিন্তু ফিরিস্তায় চালানি ভাই, চালাই তো মানুষে ভুল ভ্রান্তি হইতে পারে। এই ভুল ভ্রান্তি এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ, ভুল ভ্রান্তি ধরাইয়া দেওয়ার দায়িত্ব কার? আপনার।